আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের রাজনীতি কোন পথে? আওয়ামী লীগ কি রাজনীতিতে আবার ফিরে আসতে পারবে? অথবা আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? আওয়ামী লীগ চাচ্ছে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। তারা বিভিন্নভাবে দাবি করছে আগামী নির্বাচনে যেন তাদেরকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। বিদেশি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, সাবেক মন্ত্রী এমপিরা এবং শেখ হাসিনাও সেটা দাবি করেছেন যে আওয়ামী লীগকে যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয় এবং বিদেশি বিভিন্ন দূতাবাসের সাথেও তারা যোগাযোগ করেছেন। সেখানে তারা তাদের মনোভাব জানিয়েছেন তাদেরকে যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়। কিন্তু বাস্তবতা কি এটা আছে এখন বাংলাদেশের এই বাস্তবতা? আর গত বছরের জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ, তার জন্য আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে কোনো নেতাকর্মী সামান্যতম দুঃখ প্রকাশও করেননি, তাদের ভুল স্বীকার করেননি। সামান্যতম অনুশোচনাও যাদের মাঝে নেই, তাদেরকে কি মানুষ আবার রাজপথে ফিরে আসতে দিবে? অথবা রাজনীতিতে তাদেরকে কি আবার গ্রহণ করবে? অথবা বিএনপি, জামাত সহ, এনসিপি সহ যারা আছে রাজনৈতিক দল, নেতা কর্মী যারা আছে, তারা কি আওয়ামী লীগকে রাজনীতির মাঠে সুযোগ দিবে আবার রাজনীতি করার, আবার ফিরে আসার? আওয়ামী লীগ যেটা চাচ্ছেন রাজনীতিতে ফিরে আসার জন্য, আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, সেটা হচ্ছে প্রথমত আওয়ামী লীগ চাচ্ছেন ডক্টর ইউনূসের সরকারকে পতন ঘটাতে অভ্যুত্থানের মাধ্যমে। অভ্যুত্থান করার মতো রাজনৈতিক শক্তি বর্তমানে আওয়ামী লীগের কি আছে? আওয়ামী লীগের তো সকল নেতাকর্মী পলাতক এবং জেলে। তাহলে আওয়ামী লীগ নেতৃত্ব ছাড়া অভ্যুত্থান ঘটাবে কিভাবে? এবং যারা আছেন তারা আত্মগোপনে আছেন। দুই একজন মাঝে মধ্যে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ভিডিও বার্তা দেন, সেটাও রেগুলার না। এইভাবে তো অভ্যুত্থান ঘটানো সম্ভব না। চাইলে একটা অভ্যুত্থান বছর বছর ঘটানো সম্ভব না। অভ্যুত্থান এগুলি হয়তো কখনো 20 বছর, 30 বছর, 50 বছর পর একবার হয়, একবার ঘটে। তাও সকল শ্রেণী পেশার মানুষ, দেশের সকল মানুষ তাতে অংশগ্রহণ করতে হয়। গত বছর শেখ হাসিনার বিরুদ্ধে যে অভ্যুত্থান ঘটেছিল, সেখানে শুধু বিএনপি জামাতের লোকজনই অংশগ্রহণ করেনি। এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। সেখানে যেমন শিক্ষকরা ছিলেন, ছাত্ররা ছিলেন, কৃষক ছিলেন, শ্রমিক ছিলেন, রিক্সা ড্রাইভার ছিলেন, ব্যবসায়ী ছিলেন, শিল্পীরা ছিলেন। সে এক কথায় সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শুধু একটা অভ্যুত্থান ঘটানো সম্ভব। আওয়ামী লীগের পক্ষে কি এইভাবে জনমত এখন ঘটবে? আওয়ামী লীগ এই জনমত ঘটাতে পারবে অভ্যুত্থান ঘটানোর মতো? রাজপথে যে একটা আন্দোলন করবে সেই শক্তি কি বর্তমানে আছে? অথবা আওয়ামী লীগকে কি জনগণ সে সমর্থন দিবে এবং রাজপথে আওয়ামী লীগের জন্য নেমে আসবে? আওয়ামী লীগ আরেকভাবে চাচ্ছেন, যদি এটা সম্ভব না হয় অভ্যুত্থান ঘটানো, তাহলে ভারতকে দিয়ে চাপ প্রয়োগ করে বাংলাদেশে তাদেরকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, সরকারের উপর চাপ প্রয়োগ করা। যে চাপ প্রয়োগ করতে হলে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে, যেটা বহির্বিশ্ব সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণ যেটা মেনে নেবে না। এটাও ভারত যেটা চাচ্ছে এটাও সম্ভব না, ভারতের পক্ষে এটা সম্ভব হবে না কখনোই। এটা যেমনি আমাদের দেশের মানুষ এবং রাজনৈতিক দল মেনে নেবে না, সাধারণ জনগণ মেনে নেবে না, তেমনি বিদেশিরাও এটাতে সমর্থন দিবে না। কারণ কোনো স্বাধীন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশিরা পরামর্শ দিতে পারে, কথা বলতে পারে, কিন্তু বিদেশিরা হস্তক্ষেপ করা এটা সমর্থন করবে না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। দ্বিতীয়টাও সম্ভব না। তৃতীয় বিকল্প, আওয়ামী লীগ যদি ক্ষমা চেয়ে রাজপথে ফিরে আসে, তাও দীর্ঘ সময় লাগবে আওয়ামী লীগকে রাজপথে ফিরে আসতে, রাজনীতিতে ফিরে আসতে। ওটাও খুব সহজ পথ না, ওটাও খুব কঠিন পথ হবে। আওয়ামী লীগের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। তাই আপাতত বলা চলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা খুব সহজ হবে না, খুবই কঠিন কাজ এবং সময় সাপেক্ষ।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।